হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো এই যে চললাম ভাইয়ের বিয়েতে, ভাই বলতে মামার ছেলের বিয়েতে। তোমরা হয়তো ভাবছো আমি এরকম চুড়িদার পরে কেন যাচ্ছি। আমি একটা অন্য কাজে বেরিয়েছিলাম, তো সেখান থেকেই চলে গেছিলাম মামার বাড়ি আর কি, মায়ের সাথে। তো এসে দেখছি বেলা 1টা 1:30 বাজছে, তখনও মানে গায়ে হলুদ হয়নি। যদিও বিয়েটা কাছেই হচ্ছে, খুব একটা দূরে নয়। তো ওখানে গিয়ে দেখছি তখনও ফটোশ্যুট চলছে। আর ওয়েদারটা এতটাই বাজে, দুপুরে বীভৎস গরম লাগছিল। তো ওকে তো রোদ্দুরে বসিয়ে দেওয়া হয়েছে, এখানে সব নিয়ম টিয়ম করা হচ্ছে। এখানে জামাইবাবু, দিদা সবাই রয়েছে। আসলে অনেক দিন পর সবাই এক জায়গায় হলে যা হয়। এই যে আমার মামি কিছু নিয়মপালা করে নিচ্ছে, আর এখানে এই যে সবাই দাঁড়িয়ে আছে, একটু একটু করে সবাই হলুদ লাগাবে। আর ওই যে যেমনটা বললাম, বীভৎস রোদ্দুর লাগছিল। এখানে সবাই দাঁড়িয়ে আছে। এইটা আমার আরেকটা মামি, মানে বড় মামি, তারপর ছোট মামি। তো মামি আর কি বলছিল যে এই যে চলে এসেছে ব্লগার। খুব আনন্দ করেছি। আর এখানে সবাই আড্ডা দিচ্ছে। তো ওই যে হলুদ মাখিয়েও দিয়েছে। আমার একটু না হলুদে ভীষণ অ্যালার্জি, মানে হলুদটা ভীষণ গায়ে লাগালে না শুকিয়ে গেলে ভীষণ ড্রাই লাগে। তো যাই হোক, কিছু করার নেই, সবার মাঝখানে থাকতে গেলে এগুলো তো করতেই হবে। তো এই যে এখানে গায়ে হলুদ দেওয়ার পর মাথায় জল দিচ্ছে। ওই যে পেছনে যে কলসি নিয়ে, সে হচ্ছে মামার ছোট মেয়ে। তার পাশেই রয়েছে বাঁ দিকে মামার বড় মেয়ে। আর এই যে মা, তো কালো শাড়ি পরাটা আমার মা। তো এই নিয়মগুলো আছে। তোমাদের এরকম কার কার নিয়ম আছে জানিও অবশ্যই। তো তারপর আমাদের এই জলটা ছেলের মাথায় ঢেলে দিয়ে আবার মেয়ের জন্যে জল আনতে যেতে হয়। তো আমাদের তো গঙ্গা পাশে, কিন্তু মামির বাড়ি থেকে গঙ্গাটা একটু দূরে। তো সেই জন্য গঙ্গায় যেতে পারিনি। তো সামনে একটা পুকুর আছে, সেই পুকুরে জল আনতে যাচ্ছে সবাই। আর এত রোদ্দুর, বললাম না, বীভৎস রোদ্দুর লাগছিল। তো দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি সানগ্লাস পরেই চলে এসছে। এই যে আমার বড়দি আর মামি, আর পেছনে ভাইরা আছে, আমার মা। তো চলে এসেছি এই যে পুকুরে জল নিতে। তো এখানে কিছু নিয়ম টিয়ম আছে, কি নেমন্তন্ন করতে হয়। সকালে একবার করে গেছে, কিন্তু তারপরেও নাকি আরেকবার নেমন্তন্ন করতে হয়। তো সেইগুলোই মা ওই ছোটো মামিকে বলে দিচ্ছিল যে এইভাবে এইভাবে বলতে। তো জল নেওয়া হয়ে গেছে ছোটো কলসি আর একটা বড় কলসিতে। এবার চিন্তা হলো সেই কলসিটা নিয়ে যাবে কে। তো মামির পাশের বাড়ি একজন এই কাকিমা ছিল, সে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আসলে আজকালকার দিনে কলসি নেওয়াটা একটু মানে খুব চাপের ব্যাপার। আমরা তো এখন খুব একটা কলসি নিয়ে অভ্যস্ত নই। তো সেই জন্য ওই কাকিমাটা কাঁধেতেই তুলে নিয়েছে। তো ঠিক আছে, বিয়ের দ্বিতীয় পর্বে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।